ভিউয়ার্স আসসালামু আলাইকুম। মিলন এজি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ঈদ মোবারক। রোজার শেষ, ঈদের আমেজ চলে আসছে, তাই আপনাদেরকে অগ্রিম ঈদ মোবারক। বাহ্যিকের পাখি যারা পালন করেন এবং যারা কলোনি আকার এবং কাঁচাবন্দি করে পালন করেন, সে পাখিগুলো হচ্ছে যে অস্ট্রেলিয়ান পাখি। তারা প্রচুর ডিম বাচ্চা করে এবং একটি পাখি 6 থেকে 7টা ডিম বাচ্চা করে। সেই জন্য ছোট্ট একটি পাখি, তাদের প্রচুর ক্যালসিয়ামের ঘাটতি হয় এবং ভিটামিনের ঘাটতি হয়। সে ভিটামিনের ঘাটতি এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য পাখির ডিম পাড়া শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা কি কি মেডিসিন ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন তাই নিয়ে আজকের ভিডিও। আপনারা যারা মেডিসিন ব্যবহার করবেন, একটি পাখি যখন সে ডিম দেওয়া শুরু করবে, আপনার চোখে পড়বে, তখন থেকে আপনার একটি পাখি একদিন পর পর সেই বাহ্যিকের পাখি ডিম দেয় এবং ডিম দেওয়া শুরু থেকে আপনারা মেডিসিন ব্যবহার করবেন। সে মেডিসিন গুলা কিভাবে ব্যবহার করবেন, এটা হচ্ছে যে জিঙ্ক সিরাপ এবং এটা হচ্ছে ক্যালপ্যাক্স মানে ক্যালসিয়ামের জন্য। 1 লিটার পানিতে আপনারা 1 মিলি জিঙ্ক সিরাপ দিবেন এবং 1 লিটার পানিতে 2.5 মিলি ক্যালপ্যাক্স ওষুধটি দিবেন। দেওয়ার পরে আপনারা এই ধরনের একটি বোতল নেবেন, বোতলের মধ্যে পানিটা এইভাবে সুন্দরভাবে ঝাঁকিয়ে নেবেন। সে ওষুধটি আপনারা কখন ব্যবহার করবেন? আপনারা যখন সকাল 10টা বাজবে পাখিকে খাবার দিবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, তারপরে সে পানিটি দিবেন। দেওয়ার পরে 5 থেকে 6 ঘন্টা পরে পানিটি ফেলে দিবেন। সেভাবে আপনার পাখিটিকে 3 থেকে 7 দিন সে ব্যবহার করবে এবং একই দিনে আপনারা যখন সেই পাখিটি পানি সরিয়ে রাখবেন, তখন আবার বিকাল টাইমে ধরুন 4টা-5টা বাজলে আপনারা ভিটামিনের বিভিন্ন ধরনের ঘাটতি পূরণ করার জন্য আরেকটি মেডিসিন ব্যবহার করবেন। সেই মেডিসিনটা হচ্ছে AD3 মেডিসিনটি ব্যবহার করবেন। 1 লিটার পানিতে 1 মিলিগ্রাম ওষুধ ব্যবহার করবেন। 4 থেকে 5টা অথবা 6টা, সেই ধরনের 2 থেকে 2.5 ঘন্টার সময় সে পানিটি দিবেন। দেওয়ার পরে আপনাদের কি হবে, পাখিগুলো, এই যে পাখিগুলো আপনাদের আমার পিছনে দেখাচ্ছি, সে পাখিগুলো ক্যালসিয়াম এবং বিভিন্ন ধরনের যে ভিটামিনগুলো, সেই ভিটামিনগুলো ঘাটতি পূরণ হবে। ডিম পাড়ার জন্য সে ওষুধগুলা ব্যবহার করবেন। সেটি হচ্ছে, আমরা অনেকেই প্রশ্ন করেন, ভাই AD3 আর ইসেল তো একই না। AD3 হচ্ছে যে একটি 3টা ভিটামিনের সমৃদ্ধ। সেটি দেখেন এখানে লেখা আছে ভিটামিন A, ভিটামিন 3, ভিটামিন E, ভিটামিন D, ভিটামিন E, ভিটামিন A, ভিটামিন D, ভিটামিন E, 3টা ভিটামিনের সমৃদ্ধ। এটা ইসেলের চেয়ে ভালো কাজ করে ডিম পাড়ার জন্য। ডিম তাদের পেটে প্রয়োজন করার জন্য ডিমের বিভিন্ন ধরনের যে আমরা ডিমগুলো সে পারে, একটি ছোট্ট পাখি 7টা-8টা ডিম পারে, তার ডিমটা পাড়ার জন্য তার সহযোগিতা করে এবং যে ভিটামিনগুলা 3টা ভিটামিন, সে ভিটামিনের ঘাটতিগুলো পূরণ করে। ইসেল আর AD3 এক নয়। আপনার AD3 3টা ভিটামিনের কাজ করবে আর ইসেল শুধু ডিমের কাজ করবে। তাই আপনারা প্রত্যেকটা পাখি, আপনারা যারা বাহ্যিকের পাখিগুলো পালন করেন, তারা ডিম
শুরু থেকে আপনারা আমি যেভাবে দেখালাম, জিঙ্ক সিরাপ এবং ক্যালপ্যাক্স ওষুধটি সকাল 10টা থেকে 3 থেকে 4 ঘন্টা দিবেন। দেওয়ার পরে সে পানিটি 2 ঘন্টা গ্যাপ দিবেন। দেওয়ার পরে আপনারা সে AD3 ওষুধটি ব্যবহার করবেন। তারপরে আপনার পাখিটি যে ডিমগুলা পারবে, সেই ডিমগুলা সম্পূর্ণ ডিমগুলা বাচ্চা ফুটবে এবং সেই ডিমগুলা সে জমবে। কারণ আমরা যে ভিটামিনগুলা যে খাবারের মাধ্যমে ভিটামিনগুলা তাদেরকে দেওয়ার কথা, সেই ভিটামিনগুলো আমরা সঠিকভাবে দেই না। তাই আপনারা যদি এই ধরনের ভিটামিনগুলা যেমন ক্যালপ্যাক্স এবং জিঙ্ক এবং AD3 ব্যবহার করলেন, তাহলে আপনার সম্পূর্ণ ভিটামিনের ঘাটতিগুলো সে পূরণ করবে এবং আপনার পাখিগুলা ডিম পারবে এবং বাচ্চা দেবে। AD3 দেওয়ার ফলে আপনার পাখিটি যে মিডিং করে, সে মিডিং এর তার যে আগ্রহটা, সে আগ্রহটা বাড়িয়ে দিবে। তাই AD3 গুলো ব্যবহার করবেন এবং ডিমের জন্য ক্যালপ্যাক্স এবং জিজবেট এবং জিঙ্ক সিরাপটি ব্যবহার করুন। তাই আপনারা আমার ভিডিওটি দেখুন এবং আপনারা আমি ডাক্তার নই, তাই আমার অভিজ্ঞতার আলো থেকে আমি যে পাখিগুলো আমার যে পাখিগুলো পালন করি তার অভিজ্ঞতা থেকে আমি যে ওষুধগুলো ব্যবহার করি, আপনারা অন্য ওষুধ ব্যবহার করতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার পাখিগুলাকে ভিটামিন এবং মেডিসিনগুলো ব্যবহার করুন। AG মিলন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।